5138টি শূন্যপদে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন করতে হলে যোগ্যতা কীরকম লাগবে, বয়স কীরকম থাকতে হবে এবং আবেদন কবে থেকে স্টার্ট হবে, তাছাড়া ফিজ কত লাগবে এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে, এক্সাম সিলেবাস কী থাকবে, সম্পূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওতে তোমাদের সাহায্য করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন এঙ্গেজিং অফ অ্যাপ্রেন্টিস ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ফর দ্য 25-26 বছরে তোমাদের এই নিয়োগটি হবে। তোমাদের ইম্পর্ট্যান্ট ডেটস কী কী বলা হয়েছে, টোটাল সিট সংখ্যা এখানে দেওয়া আছে 5138। কবে থেকে স্টার্ট করতে পারবে আবেদন, 8/2/2026 থেকে আবেদন স্টার্ট হবে এবং আবেদনের শেষ তারিখ কবে থাকবে 24/2/2026 এবং টেন্টেটিভ এক্সাম ডেট ফার্স্ট উইক অফ মার্চ, অর্থাৎ তোমাদের মার্চ মাসের প্রথম সপ্তাহে এক্সাম হতে পারে। তাছাড়া এলিজিবল ক্রাইটেরিয়া, কাট অফ, এজ, কোয়ালিফিকেশন এখানে দেওয়া থাকবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.pnb.bank.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। তাছাড়া এলিজিবল ক্রাইটেরিয়া কী থাকবে, ন্যাশনালিটি কী থাকবে, ইন্ডিয়ানই হতে হবে। এখানে চেক করে নিতে পারো, ইন্ডিয়ান অথবা নেপাল অথবা ভুটান সিটিজেনশিপ হতে হবে। বয়স, তোমাদের বয়স কত বছরের মধ্যে হতে হবে, বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে এবং বয়স ধরা হবে 1/1/2026 হিসেবে বয়স ধরা হবে। তাছাড়া যারা আপার এজ লিমিটে ছাড় পায়, যেমন SC, ST, OBC, PWBD, সেরকম সরকারি রুলস অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই হবে। গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক হলেই হবে। ট্রেনিং সিট, অর্থাৎ কতগুলো সিটে তোমাদের নিয়োগ হবে। তোমাদের এখানে যেহেতু অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে, অর্থাৎ তোমাদের এখানে তাই বলা হয়েছে ট্রেনিং সিট। এটা এখনও পার্মানেন্ট জব নয়, অ্যাপ্রেন্টিসশিপ করতে হবে তোমাদের, 1 বছরের ট্রেনিং হবে। কতগুলো সেট আছে এখানে তোমরা চেক করে নিতে পারো, আন্দামান, নিকোবর, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, এইভাবে তোমাদের সিট সংখ্যা এখানে দেওয়া আছে। যারা বিহার থেকে আবেদন করবে টোটাল 310টি এবং চণ্ডীগড় হলে 58টি, দাদর অ্যান্ড নগর হাভেলিতে 1টি সিট আছে, দমনদিউতে 1টি, নিউ দিল্লিতে আছে 417টি। এইভাবে তোমরা চেক করে নিতে পারো, যারা যে স্টেটে আবেদন করবে চেক করে নিতে পারো। যারা গুজরাটে আবেদন করবে 138টি, হরিয়ানাতে 348টি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, তোমরা এইভাবে চেক করে নিতে পারো। যারা ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবে তাদের টোটাল সিট সংখ্যা থাকবে 532টি। এখানে তোমরা দেখে নিতে পারো 532টি সিট সংখ্যা থাকবে যারা ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবে। তার মধ্যে এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে, এই জোনগুলো দেওয়া আছে, চেক করে নিতে পারো। স্টাইপেন্ড, অর্থাৎ তোমাদের ট্রেনিং চলাকালীন যে স্টাইপেন্ড দেওয়া হবে, তো কত দেওয়া হবে মাসে পার মান্থ। রুরাল এলাকা অর্থাৎ গ্রাম্য এলাকা অথবা সেমি আরবান অথবা আরবান এলাকা হলে 12,300 টাকা পার মান্থ হিসেবে দেওয়া হবে। অথবা যেখানে মেট্রো এরিয়া হবে, যে মেট্রো এরিয়াতে আবেদন করবে সেই এলাকায় হলে 15,000 টাকা পার মান্থ হিসেবে স্টাইপেন্ড দেওয়া হবে। তোমাদের এখানে 1 বছরের ট্রেনিংটি হবে, এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, জেনারেল, OBC এবং EWS হলে 800 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এখানে ফিমেল ক্যান্ডিডেট হলে 600 টাকা, তার সাথে SC, ST, PWBD হলে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। ট্রান্সজেন্ডার হলে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। সিলেকশন প্রসেস কীভাবে হবে, অনলাইন রিটেন টেস্টের মাধ্যমে, তার সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তার সাথে মেডিকেল এক্সামিনেশন। এই 4টি প্রসেসে তোমাদের সিলেকশন হবে। তো ফার্স্ট প্রসেস কী থাকবে, রিটেন টেস্ট, অনলাইন রিটেন টেস্ট, যেখানে তোমাদের থাকবে জেনারেল, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস,
জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ, রিজনিং অ্যাপটিটিউড, তার সাথে কম্পিউটার নলেজ। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 100টি কোয়েশ্চেন থাকবে, টাইম থাকবে 60 মিনিট। এবং তোমাদের এখানে পরীক্ষাটা হবে ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ ভাষাতে তোমাদের পরীক্ষাটি হবে। এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।